আর ঠিক কিনা? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? হাত তুলা বলো, হাত তুলা বলো, ঠিক কিনা বলো? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? হাত তুলা, হাত তুলা, হাত তুলা বলো, হাত তুলা বলো, ঠিক কিনা বলো? পরিষ্কার কথা, যেটা যে জায়গায় আছে সেই জায়গায় রাখতে হবে। আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো বড় করে বলো, জিন্দা না মরা? এটা কি আমার কথা? ফতুয়া আমার দিকে কেন? তীর আমার দিকে কেন? হ্যাঁ, তোমার জ্বলে কেন? সাবধান, আমার নবীজি উম্মতের মায়া এখনো কাঁদে। যাদের কান আছে তারা এখনো মদিনায় গেলে শুনে। কথা বলেন না কেন? গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কত দাম। আমার নবী শ্রেষ্ঠ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ বানাইছেন, ঠিক কি না বলেন? আমার যুবক ভাইরা, আচ্ছা একটা কথা বলি, আপনারা কি রাগ করবেন নাকি? আমি যে এখন এই 3 মিনিট যে একটু উত্তেজিত হয়ে কথা বলছি, আপনারা কি কষ্ট পাইছেন? আবার নিয়ে বলেন যে হুজুর দাঁড়াইলো কেন, এই চিল্লি দিলে কেন, এত চিল্লায় ওয়াজ করে নাকি, এত হাত লড়াই কেন, এগুলো আবার কি এগুলো বলবেন নাকি আপনারা? যদি বলেন আমি চুপচাপ নিরিবিলি ওয়াজ করে যাবো। ওই তো নি, আচ্ছা হইলো হইলো। আমি যা কইছি আমি ইমানের খাতিরে কইছি, কথা বলেন ঠিক কিনা? আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, মুস্তাফার মোহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। এই বুকটা যদি বোতাম, হৃদয়টা যদি বোতাম সিস্টেম হতো, খুলে দেখাতাম রসুলকে কত ভালোবাসি। যা কেউ এক্সপ্লেইন করতে পারে না, রসুল বুঝি কি বুঝে না। এই জন্য দেখেন, ঈসা নবীর আমলে, ঈসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে, মনে আসেনি ঘটনাটা? মুসা নবীর আমলে শেষ, ঈসা নবীর আমল আসছে। ঈসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে গেল। জঙ্গলের ভিতরে যাই ঈসা আলাইহিস সালাম ঘুরতেছেন, একটা পাথর দেখলেন। এই জায়গা থেকে ওয়াজটা আমি নিয়ে গেলাম আরেক দিকে, কারণ না বইলে আমি পারি নাই। যে নবী উম্মতের বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যদি সেই নবী মন হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, এবার ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কত সুন্দর দেখেছি, আজকে শ্বেত পাথরটা দেখে আর মানাইতে পারলাম না। এই সৃষ্টি এত সুন্দর, স্রষ্টা না জানি কত সুন্দর। এই কথা বলার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, ঈসা পাথর সৌন্দর্য দেখাই তুমি পাগল হয়ে গেছো। আমি আল্লাহর কুদরত নিয়ে তুমি গবেষণা শুরু করেছো। তোমার হাতের মধ্যে একটা লাঠি নাও, লাঠি নিয়ে পাথরের মাঝখানে একটা আঘাত করো। এবার পাথরের মাঝখানে একটা আঘাত করলো, এই পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। আল্লাহ বলে, ঈসা পাথরের ভিতরে কি দেখা যায়? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো আমি দেখতেছি পাথরের ভিতরে একটা মানুষ, বাম হাতের মধ্যে আঙ্গুর ফল, ডাইন হাতের মধ্যে একটা তসবির সরা নিয়ে আপনার জিকির করতে দেখা যায়। দরজা নাই, জানালা নাই, কিছু নাই, নাই নাই বলতে কিছু নাই। ঈসা আলাইহিস সালাম পুরা আল্লাহর